বন্ধুরা, পাম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে রান্না করব। অনেকে আগে কমেন্ট করছিল, কিন্তু রান্নার সময় হয়ে পারি। সময় তো বলতে কি, মেন ডাল রান্না হয়নি। কমেন্ট করছিল যে ডাল রান্না করার জন্য, তো আজকে আমি ডাল রান্না করব। আর মাছ রান্না করব। মাগুর মাছ আছে, তেলাপিয়া মাছ আছে। মাগুর মাছ দিয়ে তেলাপিয়া দিয়ে রান্না করব। আমি ছাড়িয়েছিলাম আগে কচুর পাতা দিয়ে, তো আমার ছেলে মেয়ে এসে কচুর পাতা দিয়ে আবার খাবে, ওদের পুরো ভালো লেগেছে। তা আমি আগে বলাকে ছাড়িয়েছি, তা ওদের ভালো লাগিয়েছে। ওরা বলতেছে আবার আমাকে ওইভাবে করে দাও। তা আমি ওইভাবে রান্না করব। আর টক ফল রান্না করব। টক ফল বলতে ওই যে টক পাতা আছে তার ফল। তো ওই টক ফল রান্না করব, মাছ রান্না করব, ডাল রান্না করব। অনেক সময় লাগবে, তো চলো। হচ্ছে মাছ, এই যে মাগুর মাছ, আর এই যে হচ্ছে তেলাপিয়া মাছ। এই দিয়ে এই দুধমান কচুর পাতা এতে করে আবার ভাজা করব। ওই দিনকার খাইয়ে হয়নি, অনেক সুন্দর লাগিছে, তাই বলতেছে আবার ভাজা করো মা। তো আজকের ওই তেলাপিয়া মাছ দিয়ে মাগুর মাছ দিয়ে এতে ভাজা করব। তোমরা একবার খাইয়ে দেখো বন্ধুরা, অনেক ভালো লাগে। আমার ছেলে মেয়েতে একবার ভাজা করে দিছে, ওদের তো খাইয়ে হয়নি, আবার বলতেছে আবার ভাজা করো, আবার খাবো। তোমরাও একবার ভাজা করে দেখো, অনেক সুন্দর লাগবে। আর এই ডাল দিয়ে, ডালের ভিতরে এই আম আর এই সজনে দেব। আর এই হচ্ছে টক ফল, এই টক ফল ভাজা করব। টক ফল বাছে নিই, এগুলো ফেলাই দেবো। ওগুলো খাওয়া যায়, তো আর অখাদ্য জিনিস না, খাওয়া যায় এগুলো। কালকে তোমাকে দাদা কাজে গেছিল, কাজের থেকে এই নিয়ে আসছে। আজকে অনেক সময় লাগবে রান্না করতে, 2-3 পদের রান্না করব, তো আজকে অনেক সময় লাগবে। ভাতটা বসাই দিচ্ছি, ভাত হচ্ছে। মাছ আমি ফ্রিজে রাখছিলাম, জ্যান্ত নাই, দাও দিয়ে কোপ দিছে। তো এখানে আমার ভাই দাও দিয়ে কোপ দিছে। এই ফুলকোটাও এইভাবে কেটে ফেলাই দিচ্ছি। ওটা ওইখান থেকে কাটিয়ে দিচ্ছি, ওইখান থেকে গলায় কোপ দিচ্ছিল মাছের। একটু ছোট ছোট করে পিস করেছি মাছ, যে মাছ ওই পাতায় দেবো, তো তাই জন্য একটু ছোট ছোট করে পিস করছি। মাছ কাটে নি। ফ্রিজে রাখছিলাম, এই জন্য আঁশটিগুলো একটু শক্ত রয়েছে, এই ডলা দিলে উঠে যাবে আস্তে আস্তে। আর একটু আগে একটু ফ্রিজে থেকে বের করে রাখতে হতো। আমার মাছ কাটা হয়ে গেছে, এবারে কাটা তো হয়ে গেছে। এখন আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর রান্নাঘরে আমি আসতেছি। কড়াই বসাই দিচ্ছি, ভাত হয়ে গেছে, কড়াই বসাই দিচ্ছি। ডালটা সিদ্ধ বসাবো।
হচ্ছে মুগ ডাল আর মসুরি ডাল একসাথে দিয়ে আমি রান্না করব। 2 পদের ডাল, মুগ ডালও আছে মসুরি ডালও আছে। কড়াই গরম হয়ে গেছে, আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, ডাল ভাজা করব। আর বন্ধুরা তো কবে কমেন্ট করছিল যে ডাল রান্না করবা, তা মোটে আর রান্না করে উঠতেই পারি না। বলতে রান্না করবো ভাবি, কিন্তু মাছ মাংস নিয়ে হাজির হয়ে যায় আর রান্না করা হয় না। মাছ মাংস থাকতে কেউ ডাল খায়, এই জন্য মোটে করাই হয় না। তা আজকের ছেলে মেয়েও বলতেছে মা ডাল রান্না করো, আর বন্ধুরাও কমেন্ট করিস তাই ডাল রান্না করো। তো আজকে আমি ডাল রান্না করতেছি। ডাল আগে ধোবো না, ভাজে তারপরে ধোবো। যদি ভাজা করে জল জল থাকে তা ডালটা ভালো করে ভাজা হয় না। আগে ভাজা করে নেব, তারপরে ডালটা ধুয়ে তারপরে বসাবো। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। আমরাও বন্ধুরা অনেকদিন ডাল খাই না, আমাদেরও খেতে ইচ্ছা করতেছে ডাল। বছর মাছ মাংস খাওয়াই যাচ্ছে, তো বলতেছে একটু ডাল খাই। একজন বলতেছে সজনে দেবা, আর একজন বলতেছে আম দেবা। তো দুটোটাই দেবো, আমও দেবো সজনেও দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, আমি একেবারে জলের ভিতরে নিয়ে নিচ্ছি। আমি কড়াই বসাই দিচ্ছি, কড়াইতে আমি ডালের জন্য আমি বর্ষার জল দিচ্ছি। ডালের জন্য বর্ষার জল দেবা, ডালটা ভালো করে সিদ্ধ হবে। বর্ষার জলে রান্না করবা, বর্ষার জল দেবা, ভালো করে রান্না হবে। এবারটা আমি ডালটা ভালো করে ধুয়ে নিই। আমি ডাল বসাই দিচ্ছি। সজনে দেব, সজনে কাটে নিচ্ছি। সজনে কাটে আবার মশলা বাটতে হবে, মশলা বাটবো। এক এক করে করে কমপ্লিট করতে হবে। আজ তো অনেক কিছু রান্না বান্না, আর এই টক ফলের চাটনি বানাবো। পাশে আওয়াজ পাচ্ছ, পাশের জমিতে চাষ হচ্ছে, তারই আওয়াজ পাচ্ছ। ট্রাক দিয়ে চাষ করতেছে। জাম্বুল কালকে কাজেরতে নিয়ে আসে, লাল জাম্বুল, একটু টক, কিন্তু আমাদের এই লালটাই বেশি ভালো লাগে। ওটা তো জল জল, আর এটা টকটা, এটা আমাদের বেশি ভালো লাগে। ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে। একটু জাম্বুল খাবো লবণ দিয়ে। এই জাম্বুলটা বেশি ভালো লাগে, আর সাদাগুলো জল ওর ভিতরে। ডালটা বন্ধুরা অনেক সুন্দর, দেখো একদম গলে গেছে। আর বর্ষার জল দিলে তো এমনি গলে যায়, গলে গেছে। ঘোটা হয়ে গেছে, আমি আবারও বর্ষার জল দিয়ে দিচ্ছি।
কাঁচা লঙ্কা, হলুদ, লবণ। ডাল হতে লাগো, আমি মশলাটা বেটে নিই। লঙ্কা, জিরে দিয়ে দেব, ধইনা দেব, লঙ্কা আমি একসাথে বাটবো। জল দিয়ে দিচ্ছি। ডাল উতরাই গেছে, আমি সজনে কটা দিয়ে দিচ্ছি। আমটা পরে দেব, নাহলে আমটা একদম গলে যাবে। পেঁয়াজ একসাথে বেটে নিচ্ছি। বেশি বাটবো না, এরকম বাটে হয়ে যাবে। এবারটা আম দিয়ে দেবো। নামাই নিচ্ছি, সোমবার দেবো তাই ডাল নামাই নিচ্ছি। একটু কড়াইটা একটু ধুয়ে নিয়ে আসি। সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে লাগো। তেল গরম হয়ে গেছে, আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে গাড়ি ওই পাশের জমিতে ট্রাকে চাষ করতেছে, মাঝে মাঝে পুরো জোরে আওয়াজ হচ্ছে। কাছে যখন চলে আসতেছে তখন পুরো জোরে আওয়াজ হচ্ছে, আর যখন দূরে যাচ্ছে তখন অত আওয়াজ পাওয়া যাচ্ছে না। এখন কাছে চলে আসছে তারই আওয়াজ পাচ্ছে। ডাল হয়ে গেছে, নামাই নিচ্ছি। তোমরাও সরষের তেল দিতে পারো, কিন্তু আমি সাদা তেল দিচ্ছি। হলুদ আর একটু দেব, লবণ, মাছ ভাজা বসাই দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এরকম করে আমি ভাজা করে নেব মাছ। দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি, একটু লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু সরষের তেল দিয়ে দিলাম।
প্রথমে মাগুর মাছটা মাখাই নিই। প্রথমে মাগুর মাছগুলো দেব। আর একটু মশলা দেব। এরকম করে আরেকটা নিচের থেকে আরেকটা দেব। এবারে আমি একটা রশি নিচ্ছি, রশি দিয়ে এরকম করে বাঁধে দেব। এটা ভালো করে আমি গিট্টি দিয়ে নেব। এই যে আমি কড়াইতে তেল বেশি করে দিয়ে দিছি, তেল দিয়ে দিছি, আমি বসাই দিচ্ছি। এবারে এই মশলা আমি তেলাপিয়া মাছের পরে দিয়ে দিচ্ছি। এরকম করে আমি রেখে দিচ্ছি, আমি বাঁধে নেব। মাগুর মাছ হয়ে গেছে। বন্ধুরা, নাহলে ধীরে ধীরে না জাল দিলে ভিতরে হবে না। কচুর পাতার এই হালকা হালকা ডান্ডি আছে, ওগুলো হবে না, খালি পুড়েই যাবে। এই জন্য আস্তে আস্তে জাল দিয়ে, লিবা জাল দিয়ে এগুলো বানাতে হয়। এই খোলাও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি। শস্য পোড়া পোড়া হয়ে গেছে, আমি এখন সব ফলগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। ভাত একদম লাল হয়ে যায়। হলুদ দেব না, একদম গলে যাবে। দিয়ে দিচ্ছি। টক পাতা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে।
নামাই নিচ্ছি। এরকম করে সুতোগুলো ছাড়াই নাও। একটুখানি তেল দিয়ে দিচ্ছি, ভাজা তেল। টেস্ট ভালো হয়েছে, টেস্ট হয়েছে। তাহলে আর কি ডাল নেবে, টক পাতা নেবে, টক ফল নেবে, কিছু তো মনে হয় খাবে না। ওই দেখো ওতেই খাওয়া হয়ে যাচ্ছে। এইটা হলে হয়ে যাবে, সব লাগে না। এই জন্যই বন্ধুরা আমি ডাল রান্না করতে চাই না, মেন এই জন্যই আমি ডাল রান্না করি না। এই দেখো একটু অন্য কিছু রান্না করবো, মাছ টাছ রান্না করবো, সেই দিয়ে খাবে, ডালের ধারে আর কেউ যাবে না। তো ডালটা অনেক ভালো হয়েছে। এই যে আমের আটি। বন্ধুরা ছেলে টক খাবে না, খালি চোখ ইশারা করছে। তুমি বলো আমি টক খাবো না। তা ও হচ্ছে ওই টক ফল খাবে না, ওই আমড়ার ভিতরে ডালের ভিতরে যে টক দিছে ওই টক খাবে, ও টক ফল খাবে না। তাই বলতেছে তোমরা খালি তুমি বলো। ভালো লাগছে? হ্যাঁ টেস্ট হয়েছে ডাল। বন্ধুরা কি রান্না করছি? ডাল রান্না করছি, ডালের ভিতরে সজনে দিচ্ছি, আম দিচ্ছি, আম ডাল রান্না করেছি, তাতে সজনেও দিচ্ছি। আর হচ্ছে টক ফল রান্না করছি, আর তেলাপিয়া মাছ, মাগুর মাছ আমি হচ্ছে পাতায় দিছি, কচুর পাতা। এখন তো লাউ পাতা কুমড়ো পাতা দিলে হয়, কিন্তু এখন এখানে নাই। তা এখন আর কনে পাবো? আমরা তো এখন কচুর পাতায় দিয়েই খাচ্ছি। তা তোমরা এরকম করে একটু রান্না করে খাইয়ে দেখবা, কচুর পাতায় মাছ ভালো লাগবে। একটা মাছ দিয়েই ভাত খাওয়া যাবে। তা এটা এরকম নতুন নতুন রেসিপি পেতে গেলে এটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন, আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।